হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। তোমরা যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ম্যাথস ওয়েবার। চলো শুরু করি। তো আজকে আমরা বেসিক্যালি শুরু করব। আমরা পাথফাইন্ডার অফ সোশিওলজির একটা অলরেডি একটা প্লেলিস্ট করেছি, যে প্লেলিস্টটা আমরা বলেছিলাম পাথফাইন্ডার অফ সোশিওলজির ক্লাসগুলো এখানে আপলোড হবে। ওকে, সো সেই পার্টটা আজকে আমরা শুরু করতে চলেছি। ডব্লিউবিসিএস অপশনালের জন্য যারা রয়েছে তাদের জন্য পার্ট, সঙ্গে যারা বিএ এমএ সোশিওলজি পড়ছো তাদের জন্য উপকারী। ওকে, সো প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু আমরা দেখেছি কম বেশি ম্যাথস ওয়েবার কিন্তু রয়েছে। তো যাদের ম্যাথস ওয়েবার রয়েছে সিলেবাসে তাদের জন্য অবশ্যই ভিডিওটা উপকারী, তোমরা দেখতে থাকো। আজকে আমরা বেসিক্যালি সোশ্যাল অ্যাকশন নিয়ে আলোচনা করব। ম্যাথস ওয়েবার সোশ্যাল অ্যাকশন বলতে কী বুঝিয়েছেন, এবং নেক্সট পার্টে আমরা আইডিয়াল টাইপ নিয়ে আলোচনা করব। ওকে, সো ম্যাথস ওয়েবারের খুব দুটো পার্ট হচ্ছে সোশ্যাল অ্যাকশন এবং আইডিয়াল টাইপ। তো ম্যাথস ওয়েবার একজন সমাজতাত্ত্বিক হিসেবে কিভাবে এই দুটো পার্সপেক্টিভকে দেখেছেন সোশিওলজিতে সেটা আমরা দেখব, এবং তার আগে আমরা যেটা দেখব যে ম্যাক্স ওয়েবার কে ছিলেন, ম্যাক্স ওয়েবারের বেসিক কিছু বিষয় আমরা দেখে নেব। তো প্রথমেই বলি ম্যাক্স ওয়েবারের যে টাইম পিরিয়ডটা ছিল 1864 থেকে 1920। ওকে, এবং ম্যাক্স ওয়েবার অ্যাকচুয়ালি সোশিওলজিকে কীভাবে দেখেছেন সেটা আমরা একটু দেখব। ম্যাক্স ওয়েবার কনসিপ্ট সোশিওলজি অ্যাজ এ কম্প্রিহেন্সিভ সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশন, and for him sociology is a science. Sociology is a science which attempts the interpretative understanding of social action. সোশিওলজি অ্যাকচুয়ালি তিনি কম্প্রিহেন্সিভ সায়েন্স হিসেবে দেখেছিলেন, যেটা সোশ্যাল অ্যাকশনের কম্প্রিহেন্সিভ সায়েন্স। তার মানে একই সঙ্গে তিনি কিন্তু সোশিওলজিকে বিজ্ঞান বলেছেন, এবং কি বলছে যে এটি এমন একটি বিজ্ঞান যে কি করছে, ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং করে। এটা অ্যাকচুয়ালি ম্যাক্স ওয়েবারের একটা কিওয়ার্ড মনে রাখবে, ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং। ইন্টারপ্রিটেটিভের বাংলা আমরা বলতে পারি মর্মগ্রহণ বলতে পারি, বা আমরা এটাকে ব্যাখ্যামূলকও বলতে পারি। ওকে, মর্মগ্রহণ বা ব্যাখ্যামূলক বলতে পারি। তাহলে একটা বিষয় যে সোশ্যাল অ্যাকশনের যে ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং সেটা আমরা কিসের মধ্য দিয়ে করছি, সোশিওলজির মধ্য দিয়ে, এবং এটা ম্যাক্স ওয়েবার বলছেন। ওকে, চলো নেক্সট কয়েকটা বই আমি এখানে দিয়েছি। বেসিক্যালি যারা বিএ এবং এমএতে যারা করছো তারা তো এগুলো খুব বেসিক জিনিস, তারা প্রত্যেকেই জানো বইগুলোর কথা আশা করি। যারা গ্র্যাজুয়েশন করছো, বিএ প্রোগ্রাম বা বিএ অনার্স করছো, তাদের জন্য বলে রাখি এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু হতে পারে। তোমরা এই পার্টটাকে গুরুত্ব দিয়ে দেখে নেবে, এবং দরকার পড়লে এটাকে স্ক্রিনশটও করে রাখতে পারো। তো দি প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, যেটার মধ্যে দিয়ে রিলিজিয়ান ব্যাখ্যা করেছেন তিনি। ম্যাক্স ওয়েবার আরও একটা গ্রন্থ দি মেথোডোলজি অফ সোশ্যাল সায়েন্স, এটা অনেক পরে অনুবাদ হয়েছিল 1949-এ, এবং ইকোনমি অ্যান্ড সোসাইটি 1922-তে, দি সিটি 1921-এ, অ্যান্ড দি রিলিজিয়ান অফ ইন্ডিয়া 1960, এবং দি রিলিজিয়ান অফ চায়না 1950। ওকে, তো এইভাবে তার এই গুরুত্বপূর্ণ 6টি গ্রন্থ আমি এখানে বেসিক্যালি দিলাম, এবং এটা দেওয়া হয়েছে বিশেষ করে অপশনাল সোশিওলজি যারা পড়ছো তাদেরকে টার্গেট করে। হ্যাঁ, তো তোমাদের এই গ্রন্থগুলোর বাইরে অন্য কোনো গ্রন্থ জানার কিন্তু দরকার নেই। কিন্তু যারা বিএ গ্র্যাজুয়েশন করছো বা যারা এমএ করছো তাদের তো আরও অনেক বই রয়েছে, ম্যাক্স ওয়েবারের প্রচুর বই রয়েছে, যে বইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। নেক্সট দেখো যে সোশিওলজি সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা আমরা দেখে নিই, যেটা ম্যাক্স ওয়েবার দিতে চাইছেন। ওয়েবারস প্রাইমারি ফোকাস ওয়াজ অন সাবজেক্টিভ মিনিং। আমরা পরে এই সাবজেক্টিভ মিনিংটাকে নিয়ে আলোচনা করব নেক্সট স্লাইডে। সাবজেক্টিভ মিনিং দ্যাট human actors attached to their action in their mutual orientation within specific social historical context. Actually ওয়েবার প্রাইমারিলি ফোকাস করতে চেয়েছেন সাবজেক্টিভ মিনিংয়ের উপর। সাবজেক্টিভ মিনিং কি? সাবজেক্টিভ মিনিং হচ্ছে যেখানে একজন ব্যক্তি তার নিজস্ব মতামত প্রদর্শন করতে পারবে। ওকে, অর্থাৎ রিসার্চারের নিজস্ব মতামত। অ্যান্ড তিনি বলছেন অ্যান্ড সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশন, এবং সোশিওলজিকে কিন্তু সোশ্যাল অ্যাকশনের তিনি সোশ্যাল অ্যাকশনের সায়েন্স বলেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবং এর আগেও দেখেছি আমরা, যে এর আগের স্লাইডেও আমরা সেম কথাই কিন্তু দেখলাম। দেখ নেক্সট বলছি, ওয়েভার a science which attempts the interpretative understanding of social action in order to thereby arrive at a causal explanation of its course and effect. তাহলে কি হচ্ছে,
সায়েন্স অ্যাটেম্প্ট করছে কোনো একটা সোশ্যাল অ্যাকশনকে কি ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং করতে, এবং একই সঙ্গে ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং করার পরে কি হচ্ছে, সেই ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিংটা একটা কজাল এক্সপ্লেনেশনের উপরে এক্সপ্লেনেশন দিচ্ছে, বা একই সঙ্গে একটা এফেক্ট কিন্তু আমাদের সোসাইটিতে ফেলছে। আমরা একটা উদাহরণ যদি নিই তাহলে বুঝতে পারবে সোশ্যাল অ্যাকশনের বিষয়টা, যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি তো সেটা আরেকটু ক্লিয়ার হবে। চলো আমরা উদাহরণটা দেখব। আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে মেথোডোলজির দিক থেকে এখানে আমরা দুজনের একটা ডিফারেন্স পাই, খুব গুরুত্বপূর্ণ এই পার্টটা। একজন হচ্ছে ইমাইল ডুরখাইম আর একজন হচ্ছেন ম্যাক্স ওয়েবার। এনাদের দুজনের মেথোডোলজি কিন্তু দুই রকম। একজন ইমাইল ডুরখাইম যেটা দেখিয়েছেন অবজেক্টিভিটি কি, অবজেক্টিভিটি ইজ দ্য স্টেট অফ মাইন্ড হুইচ দ্য সোশ্যাল সায়েন্টিস্ট রিমেইন জাস্ট objective, just unbiased, is not influenced by emotions and personal prejudice or preferences. অর্থাৎ অবজেক্টিভিটিতে কি সিম্পলি একজন রিসার্চারের কখন মানে টোটালি আনবায়াসড থাকবেন, তিনি কখনোই তার ইমোশন, তার পার্সোনাল প্রিজুডাইস, তার প্রেফারেন্স, তার চিন্তা ভাবনা দিয়ে কখনোই বিচার করতে পারবেন না। ওকে, তো সোশ্যাল সায়েন্টিস্ট এখানে টোটালটাই অবজেক্টিভ থাকবেন, দিস ইজ অবজেক্টিভিটি। ওকে, এবং ম্যাক্স ওয়েবার ঠিক তার উল্টো কথা বললেন, অবজেক্টিভিটি এবং সাবজেক্টিভিটি টোটালি কিন্তু অপোজিট। ওকে, তো সাবজেক্টিভিটি কি, জেনারেলি কনসেপচুয়ালাইজড অ্যাজ দি ওয়ে অফ রিসার্চ ইনফ্লুয়েন্সড বাই দি পার্সপেক্টিভস, ভ্যালুস, সোশ্যাল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ভিউ পয়েন্ট অফ দি রিসার্চার। এবং আমরা যখন ম্যাক্স ওয়েবারের সাবজেক্টিভিটি দেখছি, দেখো ঠিক উল্টোটা, যে অবজেক্টিভিটিতে একজন রিসার্চারের কখনোই নিজস্ব মতামত প্রাধান্য পাচ্ছে না, জাস্ট সোশ্যাল সায়েন্টিস্ট অবজেক্টিভ থাকছে, আনবাস থাকছে, যেখানে পার্সোনাল ইনফ্লুয়েন্স কোনো স্থান পাচ্ছে না। এখানে ঠিক উল্টোটা, ভ্যালুস, সোশ্যাল এক্সপিরিয়েন্সেস, ভিউ পয়েন্ট অফ রিসার্চার, তার পার্সোনাল এক্সপিরিয়েন্স প্রত্যেকটা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। ওকে, যেমন সিম্পলি আমরা যদি একটা উদাহরণ দিই, আমি যদি বলি যে আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টারকে, তো সিম্পলি দেখো আমরা এর অ্যান্সারটা দেবো যে নরেন্দ্র মোদীজি। কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেই কিন্তু সে একটাই অ্যান্সার দেবে, ঠিক আছে, আমাদের পিএমের নাম একটাই, যে কোনো পৃথিবীর বা অন্যান্য যে কোনো কান্ট্রির কোনো পিপলকে যদি আমরা এটা জিজ্ঞাসা করি, একটাই অ্যান্সার। ওকে, দিস ইজ অবজেক্টিভিটি, এবং এখানে কিন্তু তোমার নিজস্ব মতামতের কোনো জায়গা নেই। ওকে, এবং এখানে আমরা যদি বলি যে তোমার প্রিয় ক্রিকেটারকে, সিম্পলি দেখো এক একজনের এক এক রকম হতে পারে, কারোর ভিকে হতে পারে, কারোর এমএসডি হতে পারে, তাই তো? তাহলে একই সঙ্গে কি হচ্ছে, এখানে বেসিক্যালি একটা ব্যক্তির নিজস্ব মতামত কিন্তু বা নিজস্ব ভিউ পয়েন্টটা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে, দিস ইজ সাবজেক্টিভিটি। তো এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, কিন্তু আমরা যদি ইনডেপথ একটু জায়গাটা দেখি, পরের স্লাইডে দেখতে পাবো যে সাবজেক্টিভিটি বলতে ম্যাক্স ওয়েবার কি বোঝানোর চেষ্টা করেছেন, এটা জাস্ট উদাহরণ দিয়ে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম যাতে খুব সহজে ক্যাচ করতে পারো তোমরা। চলো, সোশ্যাল অ্যাকশন বলতে কি বোঝাচ্ছেন এইবার দেখো। সোশ্যাল অ্যাকশনটা টোটালটা ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং দিয়েই বুঝিয়েছেন। Max Weber observed that social action is action of an individual which is somehow influenced by the action and behavior of others individual, and by which it is modified and its direction and determined. Okay, তো ম্যাক্স ওয়েবার সোশ্যাল অ্যাকশনটাকে একটা অ্যাকশন বলছেন, একটা সোশ্যাল অ্যাকশনের যদি বাংলা বলি তাহলে হচ্ছে সামাজিক ক্রিয়া, তাই তো? তাহলে এটাকে একটা অ্যাকশনই বলছেন, যে এটা একটা ক্রিয়া, যে ক্রিয়াটা কি হচ্ছে, অন্য একটা ইন্ডিভিজুয়ালের দ্বারা ইনফ্লুয়েসড হচ্ছে, তার বিহেভিয়ারের দ্বারা একটা ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স হচ্ছে, বাই হুইচ ইট ইজ মডিফাইড অ্যান্ড ইটস ডিরেকশন, এবং তার অ্যাকশন দ্বারা সেটা কি হচ্ছে, মডিফাই হচ্ছে, তার ডিরেকশনটা মডিফাই হচ্ছে। ওকে, তার ডিরেকশনটা মডিফাই হচ্ছে, এবং সেই মডিফিকেশনটাই কিন্তু তার অ্যাকশনটাকে ডিটারমাইন করছে। অর্থাৎ দুজন ব্যক্তি, সেই দুইজন ব্যক্তির বিপরীতে, অর্থাৎ দুইজন ব্যক্তির অ্যাকশন দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে। যেমন একটা উদাহরণ হিসেবে তিনি দেখিয়েছেন যে দুইজন সাইকেল আরোহীর যদি অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর যদি একে অপরকে দোষারোপ করে, তাহলে সেটা সোশ্যাল অ্যাকশন। তাহলে যতক্ষণ না পর্যন্ত এরা একে অপরকে দোষারোপ করছে, ততক্ষণ পর্যন্ত এটা সোশ্যাল অ্যাকশন হচ্ছে না, কারণ একে অপরের অ্যাকশন দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্সড হচ্ছে না। ওকে, সো এই উদাহরণটা কিন্তু আমরা সোশ্যাল অ্যাকশনে দেখতে পারি, যেখানে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাবো যে
একটা ব্যক্তির অ্যাকশনের দ্বারা অন্য একটা ব্যক্তির অ্যাকশন কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে এবং সেই ব্যক্তির অ্যাকশনের ডিরেকশনটা মডিফাই হচ্ছে বা ডিটারমাইন্ড হচ্ছে। ওকে, নেক্সট স্লাইডে দেখো যে অ্যাকশন ইজ হিউম্যান বিহেভিয়ার টু হুইচ অ্যাক্টিং ইন্ডিভিজুয়াল অ্যাট আ সাবজেক্টিভ মিনিং। দেখো তাহলে যেখানে ইন্ডিভিজুয়াল সাবজেক্টিভ মিনিং দিচ্ছে, দেখো এই সাবজেক্টিভ মানে বুঝতেই পারছো যে ব্যক্তি তার নিজস্ব মতামত এখানে প্রদর্শন করতে পারছে, সাবজেক্টিভ মিনিং থাকছে, অ্যান্ড ইট ক্যান বি ওভার্ট, ইনওয়ার্ড অ্যান্ড সাবজেক্টিভ। এটা সিম্পলি প্রত্যক্ষ হতে পারে, ওভার্ট মিন প্রত্যক্ষ, ইনওয়ার্ড মানে প্রকাশ্য হতে পারে, এবং একই সঙ্গে এটা সাবজেক্টিভও হতে পারে। এই তিনটি বিষয় হতে পারে। Action is social when the virtue of subjective meaning attached to it by acting individual and it takes account to the behavior of others and thereby guided. সিম্পলি যেটা আগের স্লাইডে আমরা বললাম, যে সাবজেক্টিভ মিনিং অ্যাটাচ রয়েছে, সেই সাবজেক্টিভ মিনিং দ্বারা কি হচ্ছে, একটা ব্যক্তি কেমন বিহেভিয়ার করবে সেই ব্যক্তির বিহেভিয়ারটা গাইডেড হয়ে যাচ্ছে। এবং সোশ্যাল অ্যাকশন মে বি ওরিয়েন্টেড টু পাস্ট, প্রেজেন্ট অর প্রেডিক্টেড ফিউচার বিহেভিয়ার অফ আদার্স মে বি কংক্রিট পিপল অফ ইনডিফিনাইট প্লোরালিটিস। এবং একই সঙ্গে সোশ্যাল অ্যাকশন কী হচ্ছে, সোশ্যাল অ্যাকশন মে বি ওরিয়েন্টেড পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড প্রেডিক্টেড ফিউচার। ওকে, সেটা সোশ্যাল অ্যাকশন কোনো অতীতের কোনো ঘটনার সঙ্গে জুড়তে পারে বা বর্তমানে কোনো বিষয়কে বলতে পারে, এবং একই সঙ্গে কোনো ফিউচার প্রেডিকশানের ক্ষেত্রে অন্যর বিহেভিয়ারটা কেমন হতে পারে তার যদি আমরা কোনো একটা প্রেডিকশান করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখতে পাই। সোশ্যাল অ্যাকশনের কয়েকটা ভাগের কথা ম্যাক্স ওয়েবার বলেছেন, তো আমরা সেই ভাগগুলো দেখব। ডিপেন্ডিং অন মোড অফ ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু ভাগগুলো হয়েছে, এবং 4টি ভাগ তিনি দেখিয়েছেন। কি নাম্বার 1 হচ্ছে গোল ওরিয়েন্টেড রেশনাল অ্যাকশন, যেটাকে জিঙ্ক রেশনাল, এই যে ওয়েক রেশনাল বলছি। ওকে, এবং এখানে কি বলা হচ্ছে গোল ওরিয়েন্টেড, এখানে মেইনলি মনে রাখবে গোল অ্যান্ড ওরিয়েন্টেড, মানে গোল এবং রেশনাল। গোল আর রেশনাল ওরিয়েন্টেড হচ্ছে, গোল এবং রেশনাল এখানে ওরিয়েন্টেশন, মোড অফ ওরিয়েন্টেশন এখানে গোল এবং রেশনাল। গোল মানে কি, লক্ষ্য। ওকে, তাহলে ইন রেশনাল অ্যাকশন বোথ গোল অ্যান্ড মিনস আর র্যাশনালি চুজেন কি, আমরা সিম্পলি একটা গোলকে লক্ষ্য করেই কিন্তু আমরা যখন এগোই আমাদের কাজকর্মগুলো সেরকমটা হয়। সিম্পলি তোমরা এখন এই ক্লাসটি দেখছো বিকজ তোমাদের ম্যাথস ওয়েবারটা পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের এক্সামের জন্য, যারা বিএ এবং এমএ পড়ছো তাদের এক্সামের জন্য, আর একইভাবে তারা একটা উদ্দেশ্য নিয়ে আসছো, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই তুমি তোমার ক্লাসটা দেখছো। তো দেখো এখানে তোমার এটা র্যাশনাল এবং তোমার এখানে গোল এবং মিন দুটোই রয়েছে, তাই তো? গোল এবং মিন তোমার দুটোই রয়েছে। গোল হচ্ছে তোমার পাস করা, মিনস হচ্ছে তোমার ক্লাসটা দেখছো, দেখার মধ্য দিয়ে পাস করবে। সো এটা কিন্তু র্যাশনাল। ওকে, তুমি এই যে ক্লাসটা দেখছো এটা তোমার র্যাশনাল ওয়ার্ক। সো এই উদাহরণটা আমরা এখানে দিতে পারি। আর ভ্যালু ওরিয়েন্টেড কি, ভ্যালু যেটাকে আমরা ওয়েট রেশনাল বলছি, ভ্যালু ওরিয়েন্টেড রেশনাল অ্যাকশন ইজ ক্যারেক্টারাইজড বাই স্ট্রিভিং ফর এ সাবস্টেন্টিভ গোল হুইচ ইন ইটসেলফ মে নট বি রেশনাল বাট হুইচ ইজ নটলেস পারসুয়েট হুইচ রেশনাল মিনস থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে কি এখানে মনে রাখবে ভ্যালু হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন ভ্যালুটাকে গুরুত্ব দিয়ে যে কাজগুলো হয়, যেমন সিম্পলি একটা ডাক্তার যদি অন্য একটি ডাক্তারের চিকিৎসা করে দেখবে যে তারা কিন্তু পারিশ্রমিক নেয় না। ওকে, সো এই উদাহরণটা আমরা এখানে দিতে পারি। নেক্সট ইমোশনালটা অবভিয়াসলি বুঝতেই পারছো যে ইমোশনের উপর বেসিস করে, এখানে ওরিয়েন্টেশন হচ্ছে ইমোশনাল আর এফেক্টিভ মোটিভেশনস কেমন হচ্ছে সেটার দ্বারা, যে যখন আমরা কোনো কাজ কি করছি, অ্যাকশন ডিটারমাইন্ড বাই ওয়ান স্পেসিফিক এফেকশনস আর ইমোশনাল স্টেট, ইউ ডু নট থিঙ্ক অ্যাবাউট দি কনসিকুয়েন্সেস। তুমি ফলাফলের ভাবনা চিন্তা না করে যখন স্পেসিফিক কোনো এফেকশন, স্পেসিফিক কোনো ইমোশনের বেসিসে একটা কাজ করছো, তখন তোমার সেই কাজটাকে আমরা কি বলছি, ইমোশনাল অ্যাকশন। যেমন ছোটোবেলায় দেখবে আমরা খুব প্রত্যেকেই কিন্তু মায়ের কাছে কিলচর খেয়েছি, তাই না? তো সেই মায়ের কাছে কিলচর খাওয়াটা কিন্তু মায়ের যে কাজটা, মা আমাদের কিলচর মারছে, সন্তান উপদ্রব করলে মা তার উপর যদি আঘাত করে, সেই আঘাতটা কিন্তু অবভিয়াসলি ইমোশনাল। ওকে, সেটা ইমোশনাল অ্যাকশন বলে আমরা দেখাতে পারি, যেটা স্পেসিফিক্যালি একটা ইমোশনের ওপর বেস করে কিন্তু মারছে এবং পরবর্তীতেই কিন্তু মা আবার ভালোবাসে, তাই না? তো সিম্পলি টোটালি এটা ইমোশনাল ওয়ার্ক। এইরকম অনেক কাজ রয়েছে যে কাজগুলো আমরা স্পেসিফিক ইমোশনের ওপর বেস করে করি,
কি উইথাউট থিঙ্কিং অফ কনসিকুয়েন্সেস দ্যাট ওয়ার্ক। ওকে, ট্র্যাডিশনাল অ্যাকশন মিনস বুঝতেই পারছো যেখানে ট্র্যাডিশনটা গুরুত্বপূর্ণ। ইট ইজ গাইডেড বাই দি কাস্টমারি হ্যাবিটস অফ থট বাই রিলায়েন্স অন এটার্নাল yesterday the behavior of member of the orthodox Jewish congregation might serve as an example of such action। এটা আমরা জেউস একটা অর্থোডক্স হিসেবে দেখিয়েছি, মানে অর্থোডক্স যে বিষয়গুলো সেগুলোকে আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখাতে পারি। যে কোনো ট্র্যাডিশনাল ওয়ার্ক সেটা রিলিজিয়নের উপর বেস করে হতে পারে, সেই কাজগুলোকে আমরা কিন্তু ট্র্যাডিশনাল সোশ্যাল অ্যাকশন বলে থাকি। ওকে, কারণ এখানে মেইনলি গুরুত্ব পাচ্ছে ট্র্যাডিশন, ঐতিহ্যের উপর নির্ভর করে যখন আমরা কোনো কাজ করছি তখন সেটাকে আমরা বলছি ট্র্যাডিশনাল অ্যাকশন। ওকে, সো নেক্সট এটা হচ্ছে ক্লাস 1 গেল। ক্লাস 1-এ আমরা বেসিক জায়গাটা দেখলাম। আমরা নেক্সট ক্লাস 2-তে আইডিয়াল টাইপ দেখব। ওকে, আইডিয়াল টাইপের ধারণাটা আরেকটু ডিপ ধারণা, যেটা তোমরা সোশ্যাল অ্যাকশনটা যদি বুঝতে পারো আইডিয়াল টাইপটাও কিন্তু বুঝতে পারবে সিম্পলি। ওকে, সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট।